আমার এই কারি পাতা গাছটা এত সুন্দর হয়েছে, একদম সবুজ পাতায় ছেয়ে গেছে। আজকে এই পাতা তুলবো। এই যে দেখো, এই পাতাগুলো আজকে আমি ভাজিতে দিব। এই যে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে তেলে ছেড়ে দিয়েছি কারি পাতা, একটু ভেজে নিলাম, দিয়ে দিলাম আলু, আলু ভাজি করব। যে কোনো ভাজিতে ব্যবহার করা যায়, বিশেষ করে মাছে, বড় মাছে ব্যবহার করলে এত সুন্দর, মানে একটা ঘ্রাণ আসে, আর মাছের টেস্টটাও বেড়ে যায়। যেমন বোয়াল মাছ, শোল মাছ, শিং মাছ, এইসব মাছগুলোতে ব্যবহার করলে বেশি ভালো লাগে, মানে দিলে এত সুন্দর ঘ্রাণ আসে আর খেতে ভালো লাগে। যাক, নাস্তা বানালাম, খাওয়া দাওয়ার পরে এই যে চা বানিয়ে নিয়েছি, বেশি করে আদা গরম মশলা দিয়ে একটা স্পেশাল চা বানিয়েছি। হালকা লিকার দিয়ে আমার জন্য আগে নিয়ে নিয়েছি, তারপরে দুধ চা। এরা সাহেব আর ছেলে তো এরা দুধ চা খাবে, ওদের জন্য দুধ চা বানিয়েছি। চা খাওয়ার পর্ব শেষে জাম্বুরা ভর্তা বানিয়েলাম। ওই যে ওই নদীর ওই পার থেকে জাম্বুরা এনেছিলাম, সেটাই ভর্তা বানালাম। বাস এখন ভর্তা খেয়ে রান্না বান্না শুরু। রান্নায় আজকে এই যে কি করব, দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর একটু হলুদ দিয়েছি, দিয়ে ওই যে শাকটা পেরেছি ওই শাক রান্না করব মাছের মাথা দিয়ে। মাছের মাথাটা একটু ভুনে নিচ্ছি আগে। এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা একদম মাখো মাখো করে রান্না করব। বেশি করে কাঁচামরিচ দিলাম, কারণ শাকে একটু ঝাল হতে হবে, শাকটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এই যে সাথে একটু দিয়ে দিয়েছি পেঁপে আর আলু, আর এই যে শাক, এত মজা হয়েছিল সাথে। আচ্ছা, পেঁপে কেন দিয়েছি? পেঁপে দিলে হয় কি, তরকারিটা একটু নরম নরম হয়, আমার কাছে ভালো লাগে খেতে, বোঝা যায় না, এভাবে সবাইকেই পেঁপে খাওয়ানো যায়। আলাদা করে তরকারি রান্না করলে কেউ খেতে চায় না, আমি এর জন্য কি করি, বুদ্ধি করে এইভাবে দিয়ে দেই, অল্প অল্প দিয়ে দেই, কেউ বুঝতেও পারে না, মিশে যায়। আর একটু বেগুন দিয়েছিলাম, মানে ছোট্ট একটা বেগুনও দিয়েছিলাম, অল্প একটু তরকারি হয়েছে। আর কাঁকরোল ভাজি সাথে ছিল, এই যে কাঁকরোল দিয়ে আলু ভাজিটা, এটাও খেতে খুবই ভালো লাগে। লাল লাল করে ভাজি করলে আমাদের বাসায় বেশ মানিয়ে যায়, মানে সবাই এইভাবেই পছন্দ করে। কাঁকরোলের অন্য কোনো রেসিপি হবে না, শুধু ভাজি, আলু দিয়ে লাল লাল করে এভাবে ভাজি বানালেই সবাই এটাই খাবে। তরকারি বা ভাজা এটা কোনোটাই খাবে না। আর এদিক দিয়ে আমি মুরগি রান্না করব। মুরগি রান্নার জন্য পেঁয়াজটা লাল করেছি, সাথে গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মুরগিটা একটু বেশ বড়, তো এর জন্য একটু ভাজা ভাজা করে নিলে তাহলে ভালো লাগবে। দেশি মুরগি, আসলে এই মুরগিতে মাংস এত কম থাকে, ছেলে তো একদমই পছন্দ করে না যে এটাতে মাংস নেই। আর এটাতে কারি পাতা দিতে আমি ভুলে গিয়েছিলাম, আগেই দেওয়া উচিত ছিল। তারপরেও মাংসটা সাইড করে মাঝখানে, তেলের মাঝখানে দিয়ে দিয়েছি। এত সুন্দর একটা স্মেল এসেছিল আজকের এই তরকারিতে, মানে কেউ ধরতেও তো পারেনি, আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর আমি যে তরকারি রান্না করি একটু বেশি করে কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি, লাল মরিচ তো দেই, কারণ আমার বাসায় অনেক ঝাল, অনেক ঝাল খায় সবাই, ঝালটাই পছন্দ, মানে কম ঝাল হলে হবে না। এই যে এইসব মাংস জাতীয় খাবারে একটু ঝালটা বেশি হলে বেশি পছন্দ। আর এই যে দেখো, পাতাটা একদম মিশে গেছে, কিন্তু মাখো মাখো হয়েছে, মশলার সাথে মিশে এত সুন্দর একটা কালার এসেছে তরকারির। আর খেতেও এত সুন্দর হয়েছিল আজকের তরকারিটা, মানে তোমরা যদি কেউ এভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবা কত মজার হয়। আর কারি পাতা তো খুবই উপকারী, এটা হজমের জন্য খুবই উপকারী একটা জিনিস, খাবার হজম করাতে খুব কাজ করে। আর এই যে দেখো, আমি একটু গরম মশলা দিয়ে